বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার অনিন্দিতা দত্তকে একদল লোক হেনস্থার চেষ্টা করেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। অনিন্দিতা দত্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি অভিযোগ করেছেন, কুমিল্লার চান্দিনার এক বাসিন্দার নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের বাইরের বহু মানুষ জড়ো হয়েছিল, যা অনেকটা সংঘবদ্ধ হামলার মতো ছিল। অনিন্দিতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের সহায়তায় তিনি মব এর হাত থেকে রক্ষা পান। এক পর্যায়ে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বেলা 11:30টার দিকে এফ ব্লক থেকে বি ব্লকের দিকে যাওয়ার সময় তিন ব্যক্তি অনিন্দিতা দত্তের পথ আটকে তাকে তাদের সঙ্গে যেতে বলেন। তারা হুমকি দেন যে অনিন্দিতা তাদের সঙ্গে না গেলে তাকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে। তিনি এ সময় নিজ বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের সহায়তায় নিজ বিভাগে ফিরে যান। এক পর্যায়ে বহু লোক সেখানে জড়ো হয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। প্রায় বেলা 2:30 পর্যন্ত অনিন্দিতা নিজ বিভাগে অবস্থান করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। অনিন্দিতা দত্ত অভিযোগ করেছেন, সজল কর নামের এক ব্যক্তি ও একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সেগুনবাগিচা ও শাহবাগ থানার নেতারা এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, 5ই আগস্টের পর থেকে সজল কর তাদের পরিবারকে নানাভাবে হয়রানি করছে এবং অর্থ দাবি করছে। সজল কর পেশায় একজন আয়কর আইনজীবী। তিনি বলেন, অনিন্দিতা দত্তের ডাকে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সঙ্গে সেগুনবাগিচার এক ব্যক্তিকে নিয়ে যান। তবে লোকজন জড়ো করা বা কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। ঘটনার পর থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনিন্দিতা দত্ত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।